আছে কি কোয়েলের ভিতরে আমাদের কয়েক ধরনের কোয়েল আছে, 4 প্রকার কোয়েল বা 5 প্রকার কোয়েল পাওয়া যায়। যদিও আমাদের ঢাকাই বলতে একটা কোয়েল আছে, তাহলে 5 প্রকার। তাছাড়া হলো মূলত কোয়েল সম্পর্কে আমরা হোয়াইট কোয়েল যেটা বলি, হোয়াইট সাদা কোয়েল, ব্রাউন কোয়েল, জাপানিজ কোয়েল, ব্ল্যাক কোয়েল, আর একটা আছে ঢাকাই কোয়েল, মানে এদের থেকে একটু ওজন বেশি হয়। তো এই কোয়েল সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এই হলো মূলত আমাদের জাত পরিচিতি। আমরা যেগুলো সচরাচর বাংলাদেশে আমরা যেগুলো পাওয়া যায়, যেগুলো হাঁস মুরগি, সেগুলোর এই হলো জাত সম্পর্কে। এরপরে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হলো যে আমাদের কি বলে কস্ট অ্যানালাইসিস। আমরা বিভিন্ন যে হাঁস মুরগি এগুলো যে পালন করব তার অ্যানালাইসিস। যদিও কস্ট অ্যানালাইসিস সবসময় এক থাকে না, এটা হলো বাজারের মার্কেটের উপর নির্ভর করে। তবে অ্যাজ ইউজুয়াল সচরাচর যেটা থাকে সেই অনুযায়ী আপনার এখানে হিসাব দেওয়া আছে। বর্তমান বাজারের সাথে কিন্তু মিল হবে না। বর্তমান বাজারে কেনা মূল্য বিক্রি মূল্য কিন্তু অনেক কম, এই জন্য বর্তমানে লস হচ্ছে। আচ্ছা, যাই হোক, তারপরেও সচরাচর যদি বলি, এখানে দেখেন এটা প্রথমে ব্রয়লারের হিসাব আছে, সবগুলোর আছে, দেশি সোনালী সব আছে। তো মনে করেন যে আমরা যদি 500 ব্রয়লার মুরগি পালন করি, তাহলে আমাদের লাভ ক্ষতি কিরকম হতে পারে। আচ্ছা, এখানে একটা বাচ্চার হিসাব আছে এখানে। যেমন মনে করেন একটা বাচ্চার হিসাব করলে এখানে গেলে একটা বাচ্চা বড় করতেই আপনার খরচ হবে কত, 273 টাকা। এখন আপনি মনে করেন খামার করতে চাচ্ছেন, আপনি কত টাকা ইনভেস্ট করবেন এখান থেকেই আপনি ধারণা পেয়ে যাবেন। মনে করেন একটা বাচ্চা আপনি 270 বা 280 টাকা আপনার পার মুরগিতে খরচ হবে। তাহলে আপনি যদি 500 মুরগির করতে চান, তাহলে 280 দিয়ে 500 গুণ করেন, তাহলে আপনার কত টাকা লাগবে আপনি এখানেই বুঝে যাবেন। বা আপনি 1000 মুরগি পালন করতে চাচ্ছেন, তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে। অ্যাজ ইউজুয়াল এটা মাথায় রাখতে হবে যে একটা মুরগির পিছনে প্রায় 200, এখানে বেশি করে আমি ধরেছি, বাট আপনার ডিলারেরা হিসাব দিলে আরো কম দিবে, 268 টাকা বা 70 টাকা হিসাব দিবে। বুঝতে পারছেন? তো এই জাতীয় হিসাব করলে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এখান থেকে ধারণা পাবেন। তো আরেকটা বলি, যে আপনি মনে করেন একটা বাচ্চা আপনার 1 মাস পালন করতে 2 কেজি ওজন আনতে কত খরচ হবে, তারপর একটা এভারেজে হিসাব, এই খরচগুলো লাগে। একটা বাচ্চার মূল্য সচরাচর 52 টাকা, যদিও এখন বাচ্চার মূল্য কম, মনে হয় কত 30 টাকা না 25 টাকা, সচরাচর থাকে 52 টাকা একটা বাচ্চার মূল্য। ফিড মূল্য ধরেন যে প্রায় 3 কেজি খাবার খেয়ে 2 কেজি ওজন আসে, সেই ক্ষেত্রে মনে করেন যে এদের হলো ফিড মূল্য ধরেছি যে মনে করেন 187 টাকা। ভ্যাকসিন মূল্য একটার জন্য 4 টাকা, 5 তাহলে 5,500 জন্য লাগবে 2000 টাকা। তারপরে ওষুধ মূল্য ধরছি যে 8 টাকা, তাহলে 500 জন্য লাগবে প্রায় 4000 টাকা, মানে ভ্যাকসিন আর ওষুধে লাগে 6000 টাকা। যদিও একটু কম লাগে, বা যদি আপনি ম্যানেজমেন্ট ভালো হয়, খারাপ হয় তাহলে আরো বেশি লাগতে পারে। শেড ভাড়া ধরেন যে প্রায় 2000 টাকা লাগবে একটা শেড 500 মুরগির জন্য, একটার জন্য 4 টাকা। ইলেকট্রিসিটি ধরেন যে লাগবে 2500 টাকা, একটু ইলেকট্রিসিটির একটু ভেরিয়েশন আছে গরম বা ইয়ার উপর ভিত্তি করে। তো মনে করেন যে 2500 টাকা ধরেছি, লাগলে 1000 টাকা পরে ম্যানেজ দিব না, 1500 টাকা ধরলাম মনে করেন যে তুষ খরচ। আর পারিশ্রমিক ধরলাম যে 10 টাকা একটা বাচ্চার জন্য, তাহলে 5টার জন্য আসবে কত, 5000 টাকা। একটা মনে করেন 500 মুরগি পালন করবে 5000 টাকা, 1000 মুরগি পালন করবে 10000 টাকা, এরকম মনে করেন একটা হিসাব। 2000 মুরগি পালন করবে, এর পিছনে আপনার মনে করেন পারিশ্রমিক যাবে 20000 টাকা। বুঝতে পারছেন? এরকম মনে করেন অ্যাজ ইউজুয়াল একটা হিসাব। তো এইভাবে যদি সব হিসাব করি, তাহলে মোট খরচ আসে 273 টাকা। এরপরে বলা আছে 1 মাস পর একটি বাচ্চার ওজন হবে 2 কেজি। 1 কেজির মূল্য সচরাচর 158 টাকা থাকে। বুঝতে পারছেন? 58 টাকা 60 টাকা যখন বাজার ভালো থাকে, বাট এখন তো কম, এখন তো এখনকার হিসাব করলে হবে না। তাহলে বলা আছে 2 কেজির মূল্য আসে কত, 316 টাকা। তাহলে একটি বাচ্চায় লাভ আসে 43 টাকা। এখন একটাতে 43 হলে 500তে আসবে কত, এখানে 475 গুণ 43 দেওয়া হয়েছে। 75 কেন দেওয়া হয়েছে, বাচ্চা মারা যাবে না, কিছু মর্টালিটি আছে, এই জন্য 25টা বাচ্চা বাদ দেওয়া হয়েছে। সর্বোচ্চ 5% মর্টালিটি ধরা হয় সর্বোচ্চ, বাট ম্যানেজমেন্ট ভালো হলে আরো কম মারা যায়, 5টা 7টা 10টা মারা যেতে পারে। তা ধরেন যে 25টা মারা গেছে, তাহলে 25টা বাচ্চার বাদ দিতে হবে। 25টা বাচ্চা মনে করেন অ্যাজ ইউজুয়াল হাফ কেজি করে খাবার খেলে 12.5 কেজি খাবার খাবে, এটার ফিড মূল্য গুণ দিবেন, এর বাচ্চার মূল্য গুণ দিবেন, তাহলে প্রায় 2500 টাকার উপরে মনে করেন লস। তাহলে আপনার টোটাল লাভ আসে 20000 টাকা, তার সাথে 2000 টাকা বাদ দেন, লাভ আসে অ্যাজ ইউজুয়াল 18000 টাকা। এটা হলো
500 মুরগি যদি পালন করেন তাহলে এটা হলো লাভ। এটা মনে করেন পুরোটাই মনে করেন আপনার ইনভেস্ট করছেন, আপনি নিজে পরিশ্রম করেন নাই, পারিশ্রমিকও মনে করেন কামলা নিছেন, তাহলে এই লাভটা আসবে। এখন যদি আপনি মনে করেন টোটাল লাভ যদি হিসাব করেন, মনে করেন আপনার হলো শেড হলো আপনার নিজের জায়গা, তাহলে 2000 টাকা এটা সেভ। মনে করেন আপনি নিজেই কাজ করছেন, তাহলে 5000 টাকা সেভ। তাহলে টোটালে হিসাব করলে আসবে 25000 টাকা। যদি 158 টাকা বা 50 টাকার উপরে যদি বাজার থাকে তাহলে আপনারা এই লাভটা করতে পারবেন ব্রয়লার মুরগিতে। বাট যদি বাজার মূল্য কমে যায় তাহলে আপনি যে হিসাব আছে দেখেন, আপনার একটার পিছনে খরচ হয় 273 টাকা। এখন বাজার যদি আপনার কমে যায়, মনে করেন এখন মনে করেন কিছুদিন আগে 220 টাকা ছিল, ইনস্টার মানে এখনো ওইরকম নাকি 200 টাকা যদি হয়, 200 টাকা কি এটা তো না কত যেন, সরি ভুলে গেছি, আচ্ছা যাই পরে বলবো না। তো যদি আপনার খরচ কমে যায় মানে বেশি হয়, যে বাজার কমে যায়, তাহলে আপনার লস হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেশি মুরগির ক্ষেত্রে যদি বলি, ওই মোরালের সব হিসাব একই। দেশি মুরগি কিন্তু প্রায় 3.5-4 মাসে 1 কেজি ওজন হবে, তাহলে 3.5 মাস আপনাকে হিসাব করতে হবে। দেশি মুরগির বাচ্চার মূল্য মানে অ্যাজ ইউজুয়াল 40 টাকা থাকে। ফিড মূল্য মনে করেন 4 কেজি খাবে, 3.5 কেজি থেকে 4 কেজি খাবারকে 1 কেজি ওজন আসবে, 256 টাকা খাবে। ভ্যাকসিন মূল্য ধরলাম 5 টাকা একটার জন্য, ওষুধ মূল্য 5 টাকা, শেড ভাড়া ধরলাম 12 টাকা, তাহলে 500 এর জন্য আসবে 5 12 কত 60, মানে 6000, মানে 2000 করে ধরেন। তারপরে হলো ইলেকট্রিসিটি ধরলাম 2000 টাকা, পারিশ্রমিক ধরলাম 40 টাকা, মানে প্রায় কত 20000 টাকা। 4 মাসে একটার জন্য, একজনকার জন্য 5000 টাকা করে ধরলে 500 মুরগির জন্য, তাহলে মনে করেন 20000 টাকা আসে। তাহলে মোট খরচ আসে প্রায় 360-62 টাকা আপনার দেশি মুরগির 1 কেজি ওজন আনতে আপনার খরচ পড়ে 360 টাকা। এখন আপনি যদি 360 টাকা 400 টাকার উপরে যদি বিক্রি করতে না পারেন বা 400 টাকা বিক্রি করতে না পারেন, তাহলে আপনার লস হবে। যদি 400 এর উপরে বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হবে। অর্থাৎ বলেছে 3.5 মাস পর একটা বাচ্চার ওজন মনে করেন 1 কেজি হবে, 1 কেজির মূল্য যদি সর্বোচ্চ 400 টাকায় ধরি, তাহলে লাভ আসে 38 টাকা। অ্যাজ ইউজুয়াল এটা তো সেরকম লাভ আসবে। 500 বাচ্চাতে এই বাদ দিলে 18,000 আসবে, এই 25টা মারা গেলে এটার খরচ বাদ দিলে 16,000 আসবে। এরপরে যদি মনে করেন আপনি শেডটা আপনার নিজের হয়, তাহলে শেড ভাড়াটা 6000 সেভ হবে। আপনি নিজেই যদি কাজ করেন তাহলে এখানে 20000 টাকা সেভ হবে, তাহলে টোটাল আসবে 42000 টাকা 500 বাচ্চা পালন করলে। বাট দেশি মুরগি যদি 400 এর উপরে 450 500 বিক্রি করতে পারেন, নিজের যদি কাস্টমার থাকে, তাহলে এটাতে অনেক বেশি লাভ করতে পারবেন। অনুরূপভাবে সোনালী মুরগির ক্ষেত্রে ঠিক সেম, সোনালী বলেন কক বলেন এগুলোর ক্ষেত্রে 32 টাকা বাচ্চা হলে ফিড মূল্য এত টাকা, 253 টাকা খরচ হবে। তারপরে বলা হচ্ছে যে তাহলে 1 কেজির মূল্য স্বাভাবিক 290 টাকা হয়, যদি এখন অনেক কম, এই জন্য সোনালী তো লস হচ্ছে। অ্যাজ ইউজুয়াল ওরকম 57 37 টাকা আসবে, সবকিছু বাদ দিলেই 20 21 22,000 টাকা 500 মুরগিতে আসবে। বুঝতে পারছেন? ধন্যবাদ আজকের ক্লাসে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের হলো ইন্ট্রোডাকশন বা হলো উদ্ভাবনী ক্লাস। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আপনারা একটু সিরিয়ালে হাত তুলবেন, আমি এক এক করে বলবো, তারপর আপনারা প্রশ্নের উত্তর দিবেন। আর একটু চেহারাটা দেখাইয়েন, একটু সবার সাথে সবার পরিচিত হই, বুঝতে পারছেন? আচ্ছা, কাজী মনির ভাই আপনি একটু বলেন। মিউট করা আছে, আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, এখন কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কোথা থেকে বলতেছেন একটু শর্টকাট বলেন। জি, আমার নাম হাফেজ মাওলানা কাজী মনির। আমার দেশের বাড়ি বরিশাল জেলা মুরাদি থানা, সফিগুর ইউনিয়ন। ও আমি করবরা। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলেন, এখন প্রশ্ন বলেন। আমার জানার বিষয় হচ্ছে যে কোয়েল পাখির বিষয় আর হলো ফাউমি মুরগির বিষয়টা, যেটা আপনি বললেন যে সবাই বলে ফাউমি মুরগি হলো ডিমের রাজা। এটা আমিও দেখি ইউটিউবে, বাট অন্য যেই বিষয়টা সচরাচর যে বিষয়টা বললেন ডিমের অন্য একটা রাজার মুরগি আছে সেটা,
অত্যন্ত গ্রাম অঞ্চলে সেটা কি পালা সম্ভব? ফার্মি মুরগি, হ্যাঁ ফার্মি মুরগি ছাড়া ডিমের জন্য, শুধু ডিমের জন্য। হ্যাঁ, কেন যাবে না, সব জায়গায় যাবে। আমাদের কিছু খামারি আছে বান্দরবনের গহীন জঙ্গলে, উনি ওই ওনার গোষ্ঠীর ভিতরেই শুধু বিক্রি করে, ওনারাও লেয়ার মুরগি পালন করে। জি, যে এটাই আমার সবচেয়ে, আমার যে বিষয়টা আমার এবং লেয়ার মুরগি, আহ, এক- উনি ব্রয়লার মুরগি পালন করতে আমার প্রশিক্ষণ নেওয়ার পরে বলে, স্যার আমার এলাকায় তো ডিমের চাহিদা অনেক বেশি, বাইরে থেকে ডিম কিনে এনে বিক্রি করতে হয়, তা আমি লেয়ার মুরগির খামার করতে চাচ্ছি। বলেন, করেন। উনি 2টা ব্যাচে প্রশিক্ষণ নিছে, 3য় ব্যাচে বাচ্চা তুলে ফেলছে। মাশাআল্লাহ, উনি জি মাটিতেই পালন করে 490টা, এবং ওনার 400 450-এর উপরে ডিম পাচ্ছে। চলে, মোটামুটি ভালোই চলতেছে। আমি পরিচয় করে দিব না, সমস্যা, নাম্বার দিব না, কথা বলিয়েন। যদিও উনি মোবাইলটা জি টিপতে পারতো না, সেই লোক একবারে লেয়ার মুরগি পালন শিখে গেছে। স্যার, আমার খেয়াল হলো সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল, সেটি হচ্ছে যে কোয়েল পাখি, আচ্ছা কোয়েল পাখির খামারটা করার আমার খেয়াল। দ্বিতীয়ত হলো আপনার আচ্ছা, কোয়েলের ডিম ক্লাস বিক্রি নিব না, করার কোয়েলের জন্য। ক্লাস আছে, কোয়েলের বিষয় তখন ডিটেইলস বলবো না, সমস্যা নেই। জি, আর 1 মিনিট সময় চাই। সেটা হচ্ছে যে আমার কোয়েল পাখি, আর একটা হলো ডিম বিক্রি করার জন্য মুরগি, কোন মুরগি বেশি ডিম দেয় আর অল্প রোগ হয়, রোগ ব্যাধি কম হয়, এরকম কোন মুরগি আছে সেটা আমাকে সাজেস্ট সব করবেন। মুরগিরই রোগ রোগ বালাই হয়। যখন আপনি কমার্শিয়াল ভাবে ফার্ম করতে চাবেন, আপনার ভ্যাকসিন করতেই হবে, কারণ তখন রোগ কাউকে ছাড়ে না, যে বলে না যে তুই জি আমার শ্বশুর আর তুই আমার বউ, সবাইরে সবাইকে ধরে। এই জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে এবং হলো ভ্যাকসিনেশন করতে জি হবে। এটা কেউ যদি বলে যে জি আসলে, তবে হ্যাঁ, ব্রয়লার মুরগির যেমন অন্যান্য মুরগির তুলনায় সহজেই আক্রান্ত হয়, হেড স্ট্রোক করে, এই বিষয়গুলো আছে কিছু কিছু, বাট অ্যাজ ইউজুয়াল কিন্তু ম্যাক্সিমাম রোগ হলো মোরলেস একই। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ইনশাআল্লাহ, ধন্যবাদ স্যার, দোয়া দরখাস্ত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ফারজানা আসসালামু আলাইকুম। ফেরদৌস করিম, আপনারা হাত তুলেন এক এক করে। ফারজানা ফেরদৌস করিম, জি আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে বলতেছেন একটু বলিয়েন। আমি ফারজানা, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। আচ্ছা, বলেন। স্যার, স্যার গত ব্যাচে ক্লাস করার পরে তো বেশ কিছু জিনিস আমার ক্লিয়ার হয়েছে। তো আপনি গত ব্যাচে ছিলেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি স্যার, অষ্টম ব্যাচে ছিলাম স্যার, এখন আবার কিছু বিষয় ক্লিয়ার করার জন্য স্যার আবার ক্লাস করতেছি। জি জি জি। জি স্যার। স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার 2টা, আজকের টপিকে না, মানে অন্য একটা বিষয়। আমার প্রশ্ন হচ্ছে 2টা। একটা হচ্ছে যে আমি আমার ঘরের কিছু মুরগি আছে যেগুলো আমি প্যারেন্টস করতেছি, হুম তো সেগুলোর আমি ভ্যাকসিনেশন আমি করব, হুম কিল্ড ভ্যাকসিনটা আমি করব। এখন আমি আবার কিছু প্যারেন্টস বাইরে থেকে কিনে আনছি 5-6টা। তো উনি আবার বলতেছে যে স্যার মনে কলটা কেটে যাবে এখন। হুম। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি আবার লিংক দিব, আমাদের টাইম শেষ, আমি লিংক দিব, আপনারা আবার জয়েন করবেন। আমি এখনই গ্রুপে লিংক দিব, আপনারা জয়েন করিয়েন। আমাদের টাইম হলো 45 মিনিট থাকে, তো এরপর আবার লিংক দিতে হয়। 45 এখন 1 ঘন্টা মনে হয়। আচ্ছা, আমি আবার লিংক দিচ্ছি, আপনারা আবার সবাই জয়েন করবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফারজানা। যেন ভ্যাকসিনেশনটা করি, এরকম বলতেছে। আমি বলতেছে ওনার মুরগির ভ্যাকসিনেশন করানো আমি যেন 1 মাস পরে করি, কিন্তু আচ্ছা, এখন তো সমস্যা নাই, আমাদের শোনেন আমি বলি। সমস্যা নাই, আপনি আনার পরে আপনার বাসায় আগে মুরগিগুলোকে অ্যাডজাস্ট করেন। 5-7 দিন 10 দিনে অ্যাডজাস্ট করেন, যখন দেখবেন যে আপনার বাসার সাথে ফিট হয়ে গেছে, এরপরে সবগুলোকে আবার ভ্যাকসিন করে দিবেন, সমস্যা নেই। স্যার আমি নিয়ে আসছি স্যার এগুলা। এখন আমি চাচ্ছি যে আমারগুলোর সাথে ওগুলোর একসাথে করে ফেলতে, আমার 2 সপ্তাহ প্লাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, করে দিন, সমস্যা নেই। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমি বাচ্চা ফুটাই, সেটা হচ্ছে আমি মুরগির মাধ্যমেই স্যার বাচ্চাগুলো ফুটাই। তো আমি ফ্রিজে কিছু ডিম সংরক্ষণ করে রাখছিলাম, তো বীজ ডিম তো ফ্রিজ থেকে আমি বের করে কি আমি কতক্ষণ পরে আমি এটা মুরগির নিচে দিতে পারবো, বা 1-1.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে। 1-1.5 ঘন্টা পরে? স্যার এটা কি স্যার রেজাল্ট কি আশানুরূপ পাওয়া যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ, সমস্যা নেই, টেনশন করার কারণ নেই। ঠিক আছে স্যার, স্যার ধন্যবাদ স্যার। আমরা তো আমাদের মুরগি সংরক্ষণ করা হয় এসি রুমে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, এবং বাইর করে সাথে সাথে ঢোকানো হয়। আচ্ছা সমস্যা নেই। জি একটু স্যার। আপনি ঠান্ডা করে 1-1.5 ঘন্টা রেখে বাইরে রাখলে তো নরমাল ইয়ে হয়ে যাবে, এরপরে আপনি
ঠিক আছে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। সর্বোচ্চ কতদিন রাখা যায়? স্যার আমার প্রশ্ন হচ্ছে ভিসিআরডিবি ভ্যাকসিন করব, এটা কি ইনজেকশনে চোখে পুশ করব চোখে না? চোখে পানি 6 মিলি পানিতে গুলাবেন, গুলার পরে চোখে 1 ফোঁটা করে জি। দিবেন। স্যার ভিসিআরডিবি বিসিআরডিবি, হ্যাঁ হ্যাঁ। যেটা ইনজেকশনে দেয় সেটা আমি খাওয়াইতে চাচ্ছি। এটা তো খাওয়ার, এটা ইনজেকশনে দেয় না, এটা খাওয়ার, এটা চোখে দিতে হয়। আপনি চোখে 1 ফোঁটা করে দিবেন। স্যার অ্যাডাল মুরগি, স্যার অ্যাডাল। অ্যাডাল মুরগিকে বিসিআরডিবি দিবেন কেন? অ্যাডাল মুরগিকে দিবেন আরডিবি। জি জি, আর আর ডিবি এনসি। আরডিবি আপনি খাওয়াই তো যাবে না, এটি মাংসে পুশ করতে হবে। খাওয়াইলে কাজ হবে না স্যার? না না না, হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে স্যার। আরেকটা বিষয় স্যার, এই ভিডিওটা দিন স্যার। হ্যাঁ, ভিডিও গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই, টেনশন করার কারণ নেই। ঠিক আছে, আসসালাম। স্যার, স্যার আরেকটা বিষয় স্যার। জি জি জি। জি স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় তো দেখা যায় যে স্যার, যে মুরগি প্যারেন্টস করার পরে বা মুরগি যখন 3-4 মাস এটা স্যার বিক্রি করে, তো অনেক সময় ভ্যাকসিনেশন মানে হওয়ার কতদিন পরে বা ভ্যাকসিন করার কতদিন পরে আমি এটা বিক্রি করতে পারবো? সমস্যা নাই, পরের দিনেই বিক্রি করতে পারবেন, সমস্যা নেই। স্যার এটা কোনো সমস্যা হবে না স্যার? মানে খাবার দাবার মানে না না না, সমস্যা কি- নেই, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি ফেনী থেকে বলতেছি স্যার। জি জি, বলেন। স্যার আমি তো ফেনীতে তো জানেন আপনার বন্যা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে স্যার, বুঝছেন? বন্যার সময় 4-5 দিন আমি ঘরে নিয়ে গেছিলাম ব্রয়লার গুলো। এখন তো 3 বস্তা করে খাইতো ওরা দৈনিক, আমি খাওয়া দিতে পারছি মাত্র 1 বস্তা, যেহেতু খাবারের স্বল্পতা ছিল। এখন আমার মুরগিগুলো আপনার গ্রোথ আসে নাই, তো এখন কি খাবার বাড়ায় দিলে কি ওদের গ্রোথ আসবে? হ্যাঁ হ্যাঁ, যদি বস তারা খায় তাহলে জি জি খাইতেছেন। পাশাপাশি গ্রোথ প্রমোটার দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। তারিকুল ইসলাম বলেন তো, তারিকুল ইসলাম, একটু হাত তুলে আছেন, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে বলছিলাম। জি জি জি। আসলে আমি ফার্মি মুরগি চাষ করতাম, পালন করতাম, কিন্তু আপনার যে দেখা যাচ্ছে আপনার এই গ্রুপে আমি প্রশিক্ষণ আগে নিতে এসেছিলাম, পারিনি। দেখা যাচ্ছে আপনার ফেসবুকে অ্যাড হওয়ার কারণে আমি বিভিন্ন তথ্য পেতাম আপনার। এই জন্য আপনি একদিন বলছিলেন যে আসলে ফার্মি মুরগি সবাই ডিমের রানী বলে বা রাজা বলে, কিন্তু আসলে সেভাবে আশানুরূপ ফল পাওয়া যায় না। আমি পালন করে দেখছি যে 7-8 মাস, যে আপনার কথাটা সঠিক। সেই সময় ফার্মি মুরগিগুলো ছেড়ে দিয়েছে, আজকে সেল দিয়ে দিলাম। এখন আপনার গ্রুপে আমার জয়েন্ট বা প্রশিক্ষণের মেন উদ্দেশ্য যে কোন মুরগি মানে পালন করে আমি লাভবান হতে পারি, সেই জন্যই মূলত আপনার কিন্তু প্রশিক্ষণ নেওয়া। আচ্ছা, আপনি আমার বিশেষ করে মানে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমি করতে চাই বিশেষ করে। ডিমের জন্য বলে আপনি লেয়ার করবেন, লেয়ারের জি। যে হাইলাইন বা এই যেগুলো আছে, ফ্রোজেন ব্রাউন, ইসা ব্রাউন, এগুলো করবেন। জি জি, আমি ফার্ম মুরগি চাষ করে দেখেছি যে আসলে আপনার কথায় 100% মিলে গেছে। ওই জন্য আমি আজকে ওগুলো সব সেল দিয়ে দিলাম। আমার যা ছিল আমি ঘর খালি করেছি। এখন আপনার কাছে প্রশিক্ষণ শেষ হওয়ার পর আমি মুরগি চাষে যাবো, বিশেষ করে এই লেয়ারের। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কিছু টাইগার মুরগির মতো প্রথম 1 সপ্তাহ ঠিক ছিল, এখন দেখতেছি কয়েকটা প্যারালাইজ হয়ে যাচ্ছে স্যার। স্যার এখন বয়স হচ্ছে 8 দিন, আচ্ছা, এতদিন একটার মতো ঠিক ছিল, আচ্ছা, একটু চেহারা দেখান না কেন, একটু চেহারাটা এখন প্যারালাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু face দেখান না, আপনারা আমাদের মহিলা মানুষ, face দেখা যাবে না। ক্ষেত্রে আপনার ইয়া করতে হবে, আপনি একটু ওই যে ভিটামিন বি কমপ্লেক্স দেন আর স্যার, এখন কি করা যায় স্যার? এই দুটো দেন, ভিটামিন বি কমপ্লেক্স আর ভাইটামিন ও, এই দুটো দিলেই জি স্যার, ভাইটাল অ্যামাইনো। হ্যাঁ, ভাইটামিন। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বলেন।
জি স্যার, আমার নাম শিহাবুদ্দিন, চাঁদপুর থেকে বলতেছি। স্যার আমি একটা পরামর্শ পাইতেছি, চাঁদপুর হামচর থানা, আলগি বাজার। আচ্ছা, বলেন। আমি কিছু পামি মুরগি আনতে চাইছিলাম, কিন্তু আপনি বলছেন আজকে ডিমের বেশি ভালো ফলস্বরূপ আসে না। মানে আমি এক জায়গায় বুকিং দিয়ে রাখছিলাম, 1,000 টাকা বুকিং দিয়ে রাখছি, মানে 16টা মুরগি আনুন কইছি, কিন্তু দাম এতদিন দিয়েছে 680 টাকা, আজকে দাম কয় 800 টাকা। তাই And টাকা আমি টাকা টাকা ফেরত দেন, আমি ফার্মি মুরগির সোর্স আমাদের এই যে গ্রুপে দেখেন কতজন ফার্মি মুরগি বিক্রি করতেছে, এত টাকা কেন? মানে 680 টাকা বলছে, আমাকে 800 টাকা, এর লিগে আমি অন্য কিছু বলি নাই। ওরে আমি বলেন কিছু যে আপনারা জানাবেন। আমি নিব না 800 টাকা, আপনি যত টাকা দিয়ে চাইছি যেহেতু দেন নাই, আপনি টাকাটা ফেরত দেন, আপনার 600 টাকা 600 650 ভিতরে আমি মুরগি কিনাই দেব, সমস্যা নেই। মানে বাচ্চা ফিনিশ করার জন্য আর কি, বাচ্চা ডিম থেকে বাচ্চা বের করার জন্য আর কি পালতে হইতেছে। ঠিক আছে। তাহলে আপনি আমার কানেক্ট করে, মানে তাহলে আমি টাকাটা ফেরত নিয়ে নিম কালকে। টাকা ফেরত দেন, অত টাকা 800 টাকা দিয়ে কিনা যায় নাকি? এই কারণে আমি মানে আমার 14টা মুরগি লাগবে আর কি, 2টা মোরগ, আরে 7। সমস্যা নাই, বললাম তো আমাদের এখানে গ্রুপে দেখেন, কেনা বেচা গ্রুপে জয়েন হয়ে দেখেন কতজন ফার্মি মুরগির ইয়া দিচ্ছে। আমি বলবো না কমে দিবে, সমস্যা নেই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? আছি আছি, বলেন। আমি কুমিল্লা থেকে বলছি স্যার। স্যার বুঝাচ্ছিলাম যে ওই ডিমের জন্য আপনি যে দেশি মুরগ ফ্যারেন্স করার জন্য স্যার আপনি জিরো থেকে কি কি মানে গ্রোথটা ঠিক রাখার জন্য কি কি দিলে বেটার হবে স্যার? ভিটামিন মিনারেল। এই সময় আপনার একটা অ্যাকচুয়ালি 30 দিনের চারটা আপনি পান নাই দেশি মুরগি? আমার পাইছি অবশ্য, হয়তো দেখিনি আর কি স্যার, আবার দেখিনি বল স্যার। আচ্ছা, তাহলে আমার বাড়িতে আমি পাঠাই দেবো, এটা 30 দিনের যে চার দিয়ে ফলো করিয়ে বাচ্চা এমনি ভালো থাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু দেখান ভাই, রুবাই আসেন ভাই, একটু টেস্ট দেখান। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি ময়মনসিংহ থেকে বলতেছি আর কি। জি জি, কি করেন আহ, আপনি? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি আর কি, আর পাশাপাশি খামার করার চিন্তা ভাবনা করতেছি স্যার। এই হাইলাইন যে মুরগিটা আছে লেয়ারের, হ্যাঁ, এটা আপনার 128 দিন বয়স। আপনার এটা 650 টাকা করে কিনে কি এটা কি লাভবান হওয়া যাবে কিনা? আর হয়েছে স্যার কতদিন বয়স? 128 দিন। 128 দিন, দাঁড়ান, 128 দিন, 128 দিন ভাগ 7, কয় সপ্তাহ হচ্ছে তাহলে? 18 সপ্তাহ, তাই না? জি জি জি। 18 সপ্তাহ গুণন আসে কত, কত দাম চাইছে? 650। 650 টাকা। 650 না, কতগুলো নেবেন? এমনিতে আর কি নিজেদের কিংবা এলাকার যে চাহিদা পূরণের জন্য আর কি 15-20 পিস এরকম, কিংবা 10 পিস। সমস্যা নেই, নেন। আর স্যার এই যে এই মুরগিটা আসলে খাঁচায় যেভাবে ফল পাওয়া যায়, খোলা অবস্থায় কি মানে এই পাওয়া যায় খোলা অবস্থায়? সমস্যা কি, খোলা অবস্থায় থাকলে কুচে আসার একটা প্রবণতা থাকে, আর একটা হলো ডিম এরা নষ্ট করে বা ভাঙে ফেলে, এইটা হয়, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। জি বলতেছিলাম স্যার যে আমি খাঁচার মধ্যে মুরগি পালার চিন্তা ভাবনা করছি আর কি। তো খাঁচাতে যে পালতে যাচ্ছি, তো খাঁচার মধ্যে আপনার মানে কতটুকু মানে চাইতেছি 10টা মুরগি আর একটা মোরগ পালবো খাঁচার মধ্যে। খাঁচার মধ্যে যে পালবো, তো ওইখানের মধ্যে কি একত্রিত সবগুলাকে এক খাঁচার মধ্যে রাখবো কিনা? না না, আলাদা আলাদা করে রাখবেন। একসঙ্গে রাখলে তো তারা একসঙ্গে 2টা 3টা, কিন্তু দেশি মুরগি তো পাবো শৃঙ্খল, একসঙ্গে রাখা খুব কঠিন, বুঝেন নাই? এর জন্য আলাদা পার্ট বাই পার্ট রাখাই ভালো, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল। এটাই বলতেছিলাম যে স্যার তাহলে কিভাবে করতে পারি, মানে একটা আপনাকে ইয়া শিখতে হবে, প্রজনন শিখতে হবে,
এআই করা শিখতে হবে, যেন মোরগ থেকে আপনি সিমেন্ট নিয়ে যদি 20 ডিম কালেকশন করতে চান তখন আপনি এআই করে দিবেন। স্যার তাহলে আপনার মানে মোট কথা হলো এখন একত্রিত ভাবে 10টা মুরগি আর একটা মোরগের সঙ্গে রাখা যাবে না। না, 2টা 3টা রাখতে পারেন, বাট আলাদা রাখাটাই ভালো। এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম এরকম স্যার, যে যদি আপনার 10টা মুরগি এরকম রাখি আর একটা মোরগ রাখি, এগুলা যখন ওই ডিম পাড়ার সময় হবে মুরগিটা, তখন ওই মুরগিটাকে আলাদা করে ফেলবো। তখন ওইখান থেকে ডিম একসাথে অনেকগুলা সংগ্রহ করার পরে তারপরে আপনার ইয়ার মধ্যে ডিম ফুটাবো আর কি। আচ্ছা, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। এরকম। আর খাঁচাটা স্যার কিরকম হতে পারে, মানে কতটুকু উচ্চতার মধ্যে থাকতে পারে খাঁচাটা? আমি গ্রুপে আজকে একটা ভিডিও দিয়েছি, আবার শেয়ার করে দেবো। মানে মুরগির জন্য খাঁচা কতটুকু উচ্চতা, কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ লাগে আমি দিয়েছি। গুগলে আমার ইউটিউবে আছে, আপনারা সেটা আবার দেখে নিন, আমি আবার শেয়ার করে দেবো। জি জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার যে খাঁচার মধ্যে যে পালতেছি, আপনার এখনো স্টার্ট করি নাই, তো সিদ্ধান্ত নিছি 1 সপ্তাহের মধ্যে এরকম করবো আর কি। 10টা মুরগি একটা মোরগ উঠাবো খাঁচার মধ্যে। তো উঠাইতে যায়া আপনার মানে উঠাইবার পরে এই যে মুরগিগুলা ডিম পাড়ার সময় আসলো, ওই মানে কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে এই মুরগিটা ডিম পাড়ার সময় আসছে? এই তো শিখতেছেন, ক্লাস করতেছেন না, শিখে যাবেন, সমস্যা নেই। জি স্যার, ধন্যবাদ। বয়স হইলেই চলে আসবে, 4.5-5 মাস হইলেই বুঝতে পারবেন যে মুরগি বড় হচ্ছে, ডিম পাড়া চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা বলি, আমাদের হয়তো কোনো অনেক বোনেরা আছেন, যদি কারো জরুরি থাকে, মানে ব্যস্ততা থাকেন, আপনারা লিভ নিতে পারেন। আমাদের ক্লাস তো শেষ, যদি মনে করেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন, আর যদি মনে করেন যে সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, থাকবেন। আচ্ছা স্যার,